আপনার হাতে একটু সময় হবে? সময় থাকলে কি হবে? জীবনে আমার আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বকাটে ছেলেরা কি বলবে সেটা আমি জানি। তো তোমাদের হয়েছেটা কি? তুমি তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘোরো, কিন্তু আমার বয়সী মানুষকে তোমরা ছাড়ছো না। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করে আসছো, হচ্ছেটা কি সব? আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, ফাইন। তোমার নাম কি? আকাশ। সুন্দর না, কি বলবে বলো? অবশ্য আমি জানি তুমি কি বলবে। আমি আমি কি বলবো আপনি জানেন? তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর, ফিল্মের নায়িকাদের মতন। এসব শুনতে শুনতে আমি আচ্ছা শোনো, যা বলবে ভেবে চিনতে বলো। এই যে ওকে দেখছো না, ওর বয়স 12, আমার ছেলে। আমার আরো একটা মেয়েও আছে, ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়ে। সুতরাং বুঝিস শুনে বলবে। আমি আপনাকে আবারও বলছি যে আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন। আমি ওরকম ছেলে না। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজের শাড়ি চিনি না, তাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করে যদি হেল্প করতেন আমাকে। শাড়ি কিনতে এসছো? জি। তার জন্য কিনতে? গার্লফ্রেন্ডের জন্য, তাই না? তোমাদের এই বয়সের ছেলেদের না যে একটা হয় সারাক্ষণ শুধু গার্লফ্রেন্ড করে দিন পার করে। আরে ভাই, বাবা মার জন্য কিছু করো। বিয়ের পর তো বাবা মাকে দেখবেও না। এখন অন্তত গার্লফ্রেন্ডের শাড়ি টাড়ি না কিনে বাবা মার জন্য কিছু কেনাকাটা করো। আমি আসলে আমার মার জন্য শাড়ি কিনতে এসেছি। রিয়েলি? জি। দ্যাটস গ্রেট। আচ্ছা সরি, তুমি কিন্তু কিছু মনে করো না। চলো আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি। ও হ্যাঁ, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, অনলি 1 আওয়ার। না, আমি বেশি সময় নেবো না আপনার। একটা দোকানে ঢুকবো, আপনি যেই শাড়িটা পছন্দ তাই কিনবো। আকাশ, কোথায় তুমি? তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো, বুঝছিস? তোরা মানা করছিস যে আমার নাম ধরে ডাকবি না, আমি তোর বড়। এত বড় বড় করো কেন? নাম ধরে ডাকলে কি তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে? আর আমি তোমার নাম ধরে ডাকবো না, কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, এইসব বলে রাখবো? পাকামি করবি না, তোকে ভাইয়া বলে ডাকবি। পারবো না, তুমি আমার আপন ভাই না। আমি তোকে ভাইয়া বলে ডাকতে পারবো। শোন, তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না করলে ডাকবি না, মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না। ওকে, ডাকবো না। আসমান, কোথায় তুমি? দেখো, এখন কিন্তু চেতবা না। এখন আমি তোমার নাম ধরে ডাকছি না। তুই না জীবনে কোনদিন মানুষ হবে? তোরা যে বিয়ে করবে তার খবর আছে। এটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি এখন কোথায় সেটা বলো। আমি কি আরাম খেলতেছি? শীতের কাছে ফ্রি। আচ্ছা, আমি খাওয়াবো। তুমি এখন ফুড কোর্টে চলে আস। পারবো না, খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো, বুঝছিস? যুদ্ধের ময়দানে কে পুরুষ পলায়ন করে না। খেলা মানে যুদ্ধ? তা তোমার এই যুদ্ধ কখন শেষ হবে? যাই না। আচ্ছা, তুমি যুদ্ধ শেষ করে আসো, আমি ফুড কোর্টে ওয়েট করছি। তুমি এসে কল দিও। ফুড কোর্টে যাবো কেন? কি আগে আসো, তারপর বলবো। আমার কাছে ভাড়া নাই, ভাড়া দিতে হবে। আর তুই যদি আমাকে খাওয়াস তাহলে আসতে পারি। তুমি আসো, দিব। ওকে বাই। কেউ যখন খায় তোর এক দৃষ্টিতে তাকায় থাকতে হয় না, চোখ লেগে যায়। তোর চেহারার মধ্যে এমনি যে একটা ডাইনি ফ্লেভার আছে। তো যাইনি। নীল চোখ লাগা কেন ডেকেছিস বল? আমাকে আসতে বলছে দুইটা কারণ। বলে ফেল। আজকে আমার ছোট খালার বার্থডে হিসেবে একটা শাড়ি দিতে চাই। আমি একা চুজ করতে পারি না। তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ করো। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, তুই আসিস আমাকে তুই শাড়ি কেনাতে? পাগল একটা। ওকে, তাহলে শাড়ি পাবো। ওই গিফট। তুই তো যা খুশি গিফট কর, আমি সবের মধ্যে নাই। এরকম কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। তুই চুপ করে আছিস কেন বল? ওইটা তোমার জানা দরকার, তুমি বুঝবা। কি যে ঢঙ্গি একটা, মানে প্রত্যেকে যে সব ঢং শিখলি। আচ্ছা, তুই তো এমনিতে অনেক ঝগড়ালি। আত্মীয় স্বজনদের মধ্যে বন্ধু বান্ধব কেউ কিছু একটা বললেই একদম ঝগড়া লাগাই। আমি যে তোকে এত কিছু বলি, পাগল বললাম, ছাগল বলি, ঢঙ্গি বললাম, তুই কোনো রিয়াক্ট করিস না কেন? ঘটনা কি? ওইটাও আমার জানা দরকার। বলে ঢং আর ঢং, ঢঙের বেলায় ষোলো আনা, আর পড়ালেখার বেলায় তর্ষ ডিম্ব। এটা তুমি কি বললা? আমি মেডিকেলে পড়ি, 2 দিন পর ডাক্তার হব। একদম দুনিয়া উল্টায় ফেলছো না? এই তুই 19 ঘরের নামটা জানিস? তাহলে 19 ঘরের নামটা বল। তুমি যে কথা কথা মানুষের নামটা ধরো, তুমি 19 ঘরের নামটা জানো? বেয়াদব একটা। 19 ঘরের নামটা জানবো না কেন? 19 একে 19 দোকানে খাওয়ার সময় কথা বলতে হয় না, খেতে দে। এই যে তোকে নিয়ে একটা বই পেলাম। আজকে তোমার কাজ কি? কোনো কাজ নেই। তাহলে বাসায় যাও এখন আমার সাথে। দাদি তোমাকে যেতে বলছে। সন্ধ্যায় খালার বার্থডে পার্টিতে যাও। তুমি সহ। তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো? আমাকে দাওয়াত দিছে? আমার মেহমান হিসেবে যাও। শোনো, ফুড মেনে কিন্তু ফাটাফাটি। আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো। তা ঠিক, কিন্তু আজ শুধু খাবার দিলে হবে না, সাথে 1000 টাকা দিবি, তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো না, আমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয়, আমি তাও দিয়ে দিব। এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ। টাকা দিবি নাকি আমি কেটে পড়বো? ওকে, দিব। না না, বাকির সাথে আমি নাই। নগদ দে, বের কর। ঠিক আছে, পরে দে। আয় বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তোর মা কি অবস্থা, কেমন আছে? ভালো আছে। আপনি তো আর জানতেন না। আসমান ভাই, দাদি তোমাকে ডাকছে। কি বলি? আসমান ভাই। আকাশ ভাইয়া, তুমি কি নাম বদলাইছো? নামটা কিন্তু সেই হইছে। তোর চুলের এই অবস্থা কেন? কাকের বাসা বানায় রাখছিস? এসব পাকনামি করা বাদ দিয়ে পড়ালেখা মন দে। 19 এর নাম তো পারিস? 19 ঘরের নাম তো বল। ভাইয়া, কিসের মধ্যে কি আনলা? পারিস না সেটা বল। চল, কাটবি চুল কাটবি। দাদি, এই নাও তোমার হিরো। ভেবো না যে নিজের থেকে এসেছে, জোর করে ধরে এনেছে। এই জন্য আমার 1000 টাকা গচ্চাও গেছে। কেমন আছো নানু? ভালো, তবে কে দেখার পর থেকে অনেক ভালো। আচ্ছা দাদি, তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? কেন জেলাস?
ভালোবাসবো না? তুই আমাকে দেখ, কাকে এরকম একটা ছেলে পাবি নাকি? হ্যাঁ, হীরার টুকরা, বুঝেছি। ও যা করে সারাক্ষণ মায়ের জন্য, একটা মেয়েও এত করে। যতক্ষণ ঘরে আছে ততক্ষণ মায়ের সাথে সাথে থালাবাটি ধুয়ে দিচ্ছে, বিছানাটা গুছাচ্ছে, মাকে কোনো কষ্ট করতে দেবে না। আবার শুরু করলা? তুমি তোমার এই হিরো প্রেম এত ডুবে আছো যে আমাদের কারো গুণ তোমার চোখেই পড়ে। আমরা কি কোনো দিক দিয়ে কম? আমি রাগ করে বলছি না, ওদের যে গুণ নেই সেটাও বলছি না। আসলে সব ছেলে মেয়ে বাবা মায়ের জন্য করে, কিন্তু ও যেন অন্য রকম। এই যে মায়ের জন্য এত কিছু করে, আমি তো চারিদিকে এরকম রাখে একটা ছেলে দেখি। আমাকে বলো না, খুঁজে পাওয়া না। হীরার টুকরা, বুঝেছি। আমার মেয়ের কপা যেরকম একটা লেও পেটে ধরেছে। হীরার টুকরা বলবো না তো কাকে বলবো? প্লিজ দাদি, তোমাদের এই হীরের টুকরাটাকে আমাকে দিয়ে দাও। ও আসমান ভাই, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান দেখছে? সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মোট। কি হয়েছে? কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি। সামথিং রং। কি হয়েছে বল, বলো। আরে তেমন কিছু না। তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। বুঝলাম না। না মানে জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান, খালার চোখে মুখে না একদম কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে। এত খুশি ছিলেন উনি। আমি তো আমার মার চোখে মুখে এরকম একটা আনন্দ এনে দিতে পারি। অবশ্যই পারো। তোমরা ফুপির বার্থডে সেলিব্রেট করো না কেন বলো তো? আমরা তো প্রতি বছর বাবা মা দুজনের জন্মদিন সেলিব্রেট করি। এখন থেকে মার জন্মদিন পালন করবো ভাবছি। আমার মা আমাদের জন্য সমস্ত শখ আহ্লাদ ভুলে গিয়ে এত বড় সংসারের ঘানি টানতে টানতে কেমন যেন রোবটের মতো হয়ে গেছে। দেখি ভাইয়া বড় আপার সাথে কথা বলে তারপর একটা ডিসিশন। আর কই খাওয়া, কই তুই খাওয়ানোর জন্য নিয়ে আসিস? খাওয়া সার্ভ করে না এখনো? তোমাকে রাখতে এসেছি। চল। চলো। মা, গতকালকে রিয়ার খালার জন্মদিনে গেছিলাম না, যাওয়ার পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো। পাগল নাকি তুই? আমি একটা বুড়ি মানুষ, আমার জন্মদিন পালন করবি? তুমি না এই বারবার নিজেকে বুড়ি বুড়ি বলবা না তো। তুমি মোটেও বুড়ি না। বুড়ি হলে সমস্যা কোথায়? বুড়ো বুড়ি জন্মদিন পালন করা যাবে না, এটা কোথাও লেখা আছে? তোর পাগলামি কথা শোনার সময় আমার একেবারে কাজ আছে। আমার কথা এখন শেষ হয়নি। যেতে হলে তোমাকে 19 ঘরের নামটা বলে তারপরে এখান থেকে তুমি যাওয়া। আমার 19 ঘরের নামটা মুখস্থ না, আমি বলতে পারবো না। তুমি পাগলামি করবে না। কি পাগলামি শুরু করছে ছেলে? মা, আবার থালা বাসন মাছ, এটা রাখো তো। প্রশ্নের উত্তর দাও। তোমার জন্মসাল কত? আমি জানি না। তুই বললেই হলো তুমি জানো না। সত্যি আমি জানি না বাবা। আমি তো বাবা মার প্রথম সন্তান। নানা নানি সে যুগের মানুষ, ওনারা আমার জন্ম তারিখ লিখে রাখে নাই। মামাটাও তো লিখে রেখেছে। ওটা আমি লিখে রেখেছিলাম। তোর মামার যখন জন্ম হয় তখন আমি ক্লাস 4-এ পড়ি। তাহলে তোমার মায়ের জন্মদিন পেলে কিভাবে? ও অনেক অনেক কষ্ট হয়েছে, তবে অনেক মজার অভিজ্ঞতা। আমি করলাম কি, সব ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলাম। আমার এত কিছু মনে তো নেই। তোদের মতো এত লেখাপড়া শিখেছি নাকি যে লিখে টেখে রাখবো, কাজে লাগবে, কোনটা জরুরি। দাদা কি করেছে? দাদা তো লিখে রাখতে পারতো। তোর দাদারে গিয়ে জিজ্ঞাসা কর। দাদা যদি বেঁচে থাকতো না, জিজ্ঞেস করতো তোরা থাকে, আমি সোজা মামলা ঢুকে দিতাম। ভাইয়া তবে এখন কি করবে? আচ্ছা, আমি তোমাকে প্রশ্ন করবো, মানে কোনো তাড়াহুড়োর কিছু দরকার নেই, কোনো ঠান্ডা মাথায় ভেবে উত্তরটা দিবা। ধরো আমি যদি তোমাকে প্রশ্ন করি, যুদ্ধ যে হয়েছে, যুদ্ধ হবার কতদিন আগে মার জন্ম হতে পারে? কতদিন আগে ওইটা মনে নাই, মনে আছে যে বছর যুদ্ধ শুরু হয়েছিল ওই বছরই তোর মারে স্কুলে ভর্তি করাই দিয়েছিলাম। আকাশ, সাধারণত আমাদের দেশের ছেলে মেয়েরা 4, 5 বা 6 বছর বয়সে স্কুলে যাওয়া আসা শুরু করে। তার মানে আর বয়স তখন 4, 5 বা 6 বছর। ঠিক বলেছো। এটা ঠিক করতে হবে যে কোনটা আসলে ধরবো, আর 5 আর 6। এখন আমাকে বলো যে ডেটটা এখন কিভাবে পেলে? আমি ওই মিটিং এ যারা যারা উপস্থিত ছিল ওইকে আমি জিজ্ঞেস করলাম 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা দিন বেছে নিতে। ম্যাক্সিমামই কেউ 6, কেউ 7 ডেট গুলো প্রেফার করছিল। আমার কেন জানি অন্য কারো ডেট ওরা চুজ করছে এই বিষয়টা পছন্দ হচ্ছিল না। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, তুমিই বলো। আচ্ছা হ্যাঁ, তো তোমাদের সবাইকে দেখেছি যে সিদ্ধান্ত নিব আমরা যে মার জন্মদিনটা কবে। আচ্ছা মা, কোনটা ধরবো, 4, 5 না 6? আমি কি করে বলবো? একটা কিছু ধরো মা। মা 6 না। ভাবি তুমি বলতো কোনটা? আমার মত হলো যেটা বলবে সেটাই। মা সবাই তোমাকে বেছে নিতে বলছে, কোনটা ধরবো? 5। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যুদ্ধের সময় ফুপির বয়স ছিল 5, সেই হিসেবে জন্ম সনটা 1966। এখন আমাদেরকে মাস খুঁজে বের করতে হবে। দাদি, মাসটা মনে আছে? মাসটা হলো কার্তিক মাস। কার্তিক মাস ইংরেজি কি মাস মা? অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি। কার্তিক মাস হচ্ছে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি। দিনটা কোনোভাবে মনে করতে পারো? শেষের দিকে। শেষের দিকে। শেষের দিকে মানে হচ্ছে নভেম্বরের শুরু। নভেম্বরের শুরু হচ্ছে 10টা দিন। বা এই 10 দিনের মধ্যে তুমি যে কোনো একটা দিন বাঁচো।
5। আবারও 5? 5 কেন? 5 আমার প্রিয় সংখ্যা বাবা। প্রিয় সংখ্যা কেন? তোরা 5 ভাই বোন তাই। ভাই রে, আমার মাটা মানে সন্তানদের বাইরে কিচ্ছু ভাবতে পারো না, না? মায়ের প্রথম জন্মদিন পালনের দিন মায়ের চোখে মুখে না একটা অন্যরকম আনন্দ দেখতে পেয়েছিলাম। আমার বড় বোনটাকে সাথে নিয়ে কম দামি একটা শাড়ি কিনেছিলাম, খুব কম দাম। জানেন, জন্মদিনের দিন আমার মা অনেক আবেগ দিয়ে ওই কম দামি শাড়িটা পরেই আমাকে হঠাৎ করে ডেকে বললেন, এই পাগলা, দেখ তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে। তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা। সত্যি করে বলতো বাবা, আমার এই দুটো হাত নিয়ে তুই সবসময় কিসের ঘ্রাণ শুকিস? তোমার ঘ্রাণ নেই মা, বুকটা ভরে এই ঘ্রাণটা দিলে বুকের ভেতরে সব দুঃখ, কষ্ট, বেদনা, সব অসুখ ভালো হয়ে যায়। তুমি আবার বোকার মতো কাঁদছো কেন? এমনি কাঁদছি বাবা, সত্যি করে বলো, কাঁদছো কেন? তোর মতো একটা লক্ষ্মী সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, সে আনন্দে কাঁদছি বাবা। সন্তানের ছোট ছোট ভালোবাসাগুলো একটা মায়ের কাছে যে কি, সেটা তোরা বুঝবি না বাবা। একটা মাই বোঝে, তাছাড়া কেউ বোঝে না। জন্মদিনের দিন কাঁদতে হয় না। এরপর থেকে প্রত্যেক বছর মায়ের জন্মদিন পালন করি। এখন বুঝতে পেরেছি তুমি আসলে একটা অসাধারণ ছেলে। সরি, আমি আসলে তোমাকে প্রথম দেখে ভেবেছিলাম তুমি আমাকে বিরক্ত করার জন্য পেছনে। না। আমি রিয়েলি সরি। হ্যালো, আসমান কোথায় তুমি? মায়ের শাড়ি কেনা হয়েছে? তাড়াতাড়ি আসো, আমি রেডি হয়ে বসে আছি। হ্যাঁ আমি উঠছি, আসছি। আমার ওয়াইফ রিয়া রেডি হয়ে বসে আছে, উঠতে হবে। এই, তার মানে তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? জি। ওই বিচ্ছুটা করেছে কি, মায়ের প্রথম জন্মদিনের দিনই আমাকে দিয়ে ওয়াদা করে নিয়েছে, মাকে বলিয়ে। জানে যে মার কথা ফেলতে পারবো না, কৌশলে টেকনিক্যালি আমার কাছ থেকে ওয়াদাটা নিয়ে নিল। আচ্ছা, ওকে এখন 19 ঘরের নাম তো বলতে পারে? ভাড়া কথা মনে করছেন আমি ওকে জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করো, যা করো, আমার কথা কিন্তু বললো না, কেনিকারি হয়ে যাবে। ঠিক আছে, আপনি আপনার অনেক সময় আজকে আমার জন্য নষ্ট করলেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে আজ উঠি, কথা হাফেজ। আর আরেকটা কথা, এই যে এই এতটুকু, এটা আমার ট্রিট। খবরদার, একদম বলবে না। কিন্তু আজ আমার মায়ের জন্মদিন, প্লিজ আমি ইনসিস্ট করছি, প্লিজ আচ্ছা ঠিক আছে। প্লিজ আপনি শেষ করেন, আমি তো আজ উঠি। বাবা দেন, বাবা দেন, বাবা। বাবা, ভালো আছেন মা? টাকা পয়সা কিরকম পেলেন? এটা দিয়ে আপনি কি করবেন? এখানে কিছু টাকা আছে, আপনি আপনার কাছে রাখেন, আপনাকে দিলাম, দেন হাত দেন। আর আর আমার কাছে একটা শাড়ি আছে, খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম। এই শাড়িটা আমি আপনাকে দিতে চাচ্ছি। আমারই দিবেন কেন? মার শাড়ি আপনার মারই দেন। আমার মা অনেক দূরে থাকে তো, ওনার কাছে এখন পৌঁছানো সম্ভব না, এই জন্য এই শাড়িটা আমি আপনাকে দিয়ে দিব। কিন্তু শর্ত আছে, শর্ত হচ্ছে শাড়িটা প্রথমে আপনি আপনার গায়ে পেঁচিয়ে তাকায় খুব সুন্দর মিষ্টি করে একটা হাসি দিবেন। আর শর্ত 2 হচ্ছে আপনি আমার মায়ের জন্য অনেক করে দোয়া করবেন। দেখি, মাশাআল্লাহ। এবার মিষ্টি করে আমার দিকে তাকায় একটা হাসি দেন, দেন। আর দেন, আপনার হাত 2টা দেন, দোয়া করেন আমার জন্য। এই ছেলে, তুমি শাড়িটা ওনাকে দিয়ে দিলে কেন? এখন কি, এখন আপনি আমাকে ফলো করছেন? খবরদার, হাসবে না। তার আগে তুমি বলো, শাড়িটা তুমি ওনাকে দিয়ে দিলে কেন? আসলে আমার মা একটু দূরে থাকে তো, তখন আসলে শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না। তোমার মা ঢাকায় থাকেন না? না। তোমার মা কোন জেলায় থাকে? শোনো, ঢাকা শহর থেকে বাংলাদেশের যে কোনো জেলায় দিনের মধ্যে পৌঁছানো যায়। তাছাড়া তুমি তো এখন রওনা দিলে রাতের মধ্যে পৌঁছে যেতে। না, পারতাম না। কেন? তোমার মা কি অনেক দূরে থাকে? অনেক দূর, অনেক। কোথায় থাকে? তুমি না কে বললে তোমার স্ত্রী সেজে গুজে বসে আছে, তোমরা মায়ে? হ্যাঁ, আমরা দুজন মিলেই এখন যাব, মাকে দেখতে যাব কবরস্থানে। তোমার মা কবে? বছর। কাউকে কিছু না বলে একদম একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বাস করেন, আমি না বিশ্বাসই করি না আমার মাটা নেই। আমার কাছে মনে হয় উনি প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে রেখেছেন, প্রতিটা মুহূর্ত আমার পাশে দাঁড়িয়ে আছেন। বিশ্বাসই করি না মানে। শুনো, এরপর থেকে তোমার মায়ের জন্য যখন যেটা কিনতে ইচ্ছা করবে তুমি আমাকে ফোন দিবে। এই যে এটা আমার কাজ, ভালো থেকো। হ্যাঁ, এসো বাবা।